নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো নিরামিষের দিনে খাওয়ার জন্য একটা সুন্দর আর সুস্বাদু পটল আর আলুর তরকারি। তাহলে আপনারা দেখুন আমি রান্নাটা কিভাবে করি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে প্রথমে আলু দিয়ে দিয়েছি। আলুটা এরপরে অল্প করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এক এক করে হলুদ দিয়ে দিচ্ছি, নুনটা একটু পরেই দেবো। হলুদটা দিয়ে দিলাম। পটলটা এরপরে দিয়ে ভেজে নেব। পটল আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজার সময় অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর প্রথমে 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে নিতে মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। সেই অবস্থায় আমি ফুলকপি আর পটলটা ভেজে নিতে নিতে ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে। সেই সময় আমি আলু আর এই পটলটা একটা পাত্রে তুলে ফেলব। এরপর আবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে বাদবাকি অংশটা করব। এরপরে কড়াইতে আবার তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এর মধ্যে কিছুটা গোটা জিরে দিচ্ছি। ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এক এক করে টমেটো কুচানো আছে, সেই টমেটোটাও দিয়ে দিলাম। ভালোভাবে এরপরে ভেজে নিচ্ছি। এরপরে আদা দেব। হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। একসঙ্গে আবার মিশিয়ে দিলাম। এরপরে কিছুটা টক দই, তার সঙ্গে একটু জল মিশিয়ে টক দইটা রেডি করে রেখেছি, সেই টক দইটাও এরপরে দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার এটা ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ঢেলে দিলাম। এরপরে
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু আর পটল অল্প করে সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হওয়াই ছিল। দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আপনারা পটল আর আলুর এই নিরামিষ রান্নাটা করে দেখবেন কেমন লাগে। তাহলে আপনারা দেখুন আমি এই রান্নাটা কীভাবে করছি। রান্নাটা রেডি হয়ে এসেছে। সেই সময় আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না যেহেতু একটু ঘি বা গরম মশলা না হলে স্বাদটা ঠিক ভালো আসে না, সেই জন্য এটা দিয়ে দিলাম। এরপরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। এরপরে এটা একটা পাত্রে তুলে নেব। পটল আর আলুর নিরামিষ রান্নাটা রেডি করে ফেললাম, তাই এবার একটা পাত্রে তুলে দিচ্ছি। আপনারা এইভাবে নিরামিষের দিনে রান্নাটা করে দেখবেন, খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়, খেতে খুবই ভালো লাগে। সব সময় তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না খেতে ভালো লাগে না, সেই সব সময় এই নিরামিষের রান্না এইভাবে পটল আলু দিয়ে খেয়ে নেবেন, আপনারা তৈরি করে নেবেন।